আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন সবার মনে, বেগম জিয়া কি আগেই মারা গিয়েছিলেন? হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ গোটা দেশ শোকাচ্ছন্ন। কিন্তু এই শোকের দিনেও একটি প্রশ্ন বারবার সামনে আসছে, বেগম জিয়া কি আজই মারা গেছেন নাকি অনেক আগেই তার মৃত্যু হয়েছিল? মূলত গত কয়েক মাস ধরে একদল মানুষ সামাজিক মাধ্যমে রটিয়ে দিয়েছিল যে বিএনপি চেয়ারপারসন অনেক আগেই মারা গেছেন এবং কৌশলগত কারণে তা গোপন রাখা হচ্ছে। আজ তার মৃত্যুর পর সেই গুজবের বলয় ভেঙে বেরিয়ে এসেছে প্রকৃত চিকিৎসা বৈজ্ঞানিক তথ্য। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সাথে সরাসরি যুক্ত ছিলেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্টরা। ডাক্তার মারুফ রায়হান খান তার এক ঘনিষ্ঠ চিকিৎসকের বরাতে জানিয়েছেন, বেগম জিয়ার মৃত্যু নিয়ে আগে যা রটানো হয়েছিল তা ছিল নিছকই কদর্য গুজব। এমনকি মৃত্যুর আগের রাতেও অর্থাৎ সোমবার তিনি ডায়ালাইসিস নিয়েছেন। চিকিৎসকদের দেওয়া তথ্য মতে সোমবার রাত 11টার দিকে ডায়ালাইসিসের পর থেকেই তার রক্তচাপ বা ব্লাড প্রেশার দ্রুত কমতে শুরু করে। তাকে স্থিতিশীল রাখতে রাত 2টার দিকে একসাথে 4টি প্রেশার বাড়ানোর ইনজেকশন দেওয়া হচ্ছিল, কিন্তু কোনোভাবেই তার শরীর সাড়া দিচ্ছিল না। রক্তের টোটাল কাউন্ট বা শ্বেতকণিকার মাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল, যা নির্দেশ করছিল যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মেডিকেল রিপোর্টে দেখা গেছে তার আর্টারি লাইন ও এইচবি ক্যাথেটার লাইনে অত্যন্ত ভয়ঙ্কর ও নটোরিয়াস ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটেছিল। এই ব্যাকটেরিয়াগুলো ছিল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ বিশ্বের কোনো শক্তিশালী অ্যান্টিবায়োটিকই আর কাজ করছিল না। পরিস্থিতি বেগতিক দেখে সোমবার রাতেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় তাকে শেষবারের মতো দেখে যাওয়ার জন্য। পরিবারের সদস্যরা এবং দলের শীর্ষ নেতারা রাতেই হাসপাতালে ছুটে আসেন। ডাক্তার মারুফ তার পোস্টে আক্ষেপ করে লিখেছেন, এদেশের অনেক শিক্ষিত মানুষ এবং এমনকি কিছু সাংবাদিকও গুজব পছন্দ করেন। একজন রোগী যখন লাইফ সাপোর্টে থাকেন বা দীর্ঘ সময় আইসিইউতে থাকেন, তখন তাকে মৃত বানিয়ে দেওয়াটা কেবল অমানবিক নয়, বরং সুস্থ মস্তিষ্কের কাজও নয়। চিকিৎসকরা বারবার চেষ্টা করেছেন তার সাময়িক উন্নতির জন্য লাইফ সাপোর্ট খুলে দেওয়ার, অথচ বাইরে রটানো হচ্ছিল তিনি অনেক আগেই না ফেরার দেশে চলে গেছেন। মানুষের এই মেন্টালিটি আধুনিক শিক্ষা দীক্ষাকে প্রশ্নবিদ্ধ করে। চিকিৎসকরা বলছেন, আজ এইসব বিতর্কের দিন নয়, আজ দেশবাসীর জন্য একটি শোকের দিন। কিন্তু একদল মানুষের বিবেকহীন নোংরামি ও অপপ্রচারের কারণে আজ বাধ্য হয়েই এই ক্লিনিক্যাল প্যারামিটার বা চিকিৎসার তথ্যগুলো সামনে আনতে হচ্ছে। বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সাধারণ মানুষের প্রিয় ভাজন ছিলেন। তার এই দীর্ঘ লড়াই ছিল অত্যন্ত কঠিন এবং বৈজ্ঞানিকভাবে তিনি আজই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা বা মানুষের আবেগ নিয়ে খেলা করা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। বেগম খালেদা জিয়ার মৃত্যু আজ আবারও প্রমাণ করল যে সত্য সবসময়ই জয়ী হয়। যারা তাকে নিয়ে গুজব রটিয়েছিলেন, আজ তাদের নীরব হওয়ার সময়। মহান আল্লাহ বাংলাদেশের এই চিরস্মরণীয় নেত্রীকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।